গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে রবিবার, রবিবারের একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। জানি তোমরা যবে দেখবে ভিডিওটা অনেক দেরি হয়ে যাবে, রথযাত্রা চলে গেছে, রথ চলে যাওয়ার পর দেখবে। তো এটা হচ্ছে রথের দিনের ভিডিও। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। দেখলেই পাপা আর বেটা দুজন সকালবেলা উঠেই একদম ঘুম থেকে উঠে শম্ভু শিবের গান ঠান চালিয়ে মানে খুনসুটি শুরু করে দিয়েছে। আর আমি নিচে নেমে গেছি। ও আজকে আমার বিছানা তোলা হয়নি, কারণ ওরা দুজন রয়েছে। ওরা বিছানা থেকে না নামলে আমি বিছানা তুলে ভালো করে টান টান করতে পারছি না। তো সেজন্য আজকে কিন্তু আমার বিছানা তোলা হয়নি। আমি এমনি নিজে ফ্রেশ হয়ে নিচে নেমে গেছি। আর নেমে এখানে চা বসিয়ে দিয়েছি। আর সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো সাথে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার পরিবারের এক সদস্য মৌবানি, তো মৌবানির বার্থডে ছিল। মৌবানি আমাকে বলেছিল উইশ করতে, আমি ওকে কমেন্টসে উইশ করেছিলাম, কিন্তু ভিডিওতে ওর নাম নিয়ে বলা হয়নি। তার জন্য ভীষণ রেগে গেছে আমার উপর। তো আই এম রিয়েলি সরি। সত্যি তোমার নামটা আমি সেদিনকে তুমি নিতে বলেছিলে, তুমি খুশি হতে, তো আর নেওয়া হয়নি। একদমই ভুলে গেছিলাম, বিশ্বাস করো। আমার যদি মনে থাকতো না, আমি অবশ্যই সেদিন তোমার নামটা নিতাম ভিডিওর মধ্যে, কিন্তু একদমই ভুলে গেছি। তো তোমাকে আমি কমেন্টসে সেদিনই কিন্তু উইশ করে দিয়েছিলাম। আর তুমি খুব ভালো থেকো। আবারও তোমাকে বলছি বিলেটেড হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার উপর রাগ যে করেছো সেই রাগটা উঠিয়ে নাও। তো সরি আবারও বলছি ভিডিওর মাধ্যমে। তো মৌবানি খুব ভালো থেকো। আর এখানে দেখলেই সকাল সকাল তুর্যর কাজ শুরু হয়ে গেছে। জলের বোতল নিয়ে এইখানের বোতলের জল ওইখানে ভরা, ওখানের বোতলের জল ওইদিকে ভরা, এইসব শুরু হয়ে গেছে। আর আজকে দুধ ছিল না, তাই দেখলে আমি র চা করেছি। র চা করে সবাই মিলে খেলাম। আর এখানে ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছিলো, কমপ্লিট হয়ে গেছিলো। আর তুর্যর তো দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। এখন তুর্যর জন্য লেবুর রস করব। তুর্যর বলতে আজকে যেহেতু সানডে, আজকে সবার জন্যই লেবুর রস করব। আর লেবু খাওয়াটা খুব ভালো সবার জন্যই, শুধু বাচ্চা কেন, বড়দের জন্যও লেবুর রস মানে খাওয়া অনেক ভালো। মৌসুমি লেবুতে না অনেক স্ট্রেংথ আনে। আর আমার কদিন ধরেই যেন কেন জানি না খালি মাথাটা উল্টো দিকে আর কি ঘুরছে, ভীষণ মাথা ঘুরছে, জানি না কেন। তাই এখানে তুর্যর পাশাপাশি সবার জন্যই লেবুর রস করছি। স্নান করে উঠে আগে উপরে পুজো দিয়ে নিচে চলে এসেছি। নিচে মানে রথটা নিয়ে এসেছি তুর্যর। তো জগন্নাথ দেবকে এখানে নিচে পুজো দিয়ে দেবো ভালো করে। তো সেই জন্য রথটা নিচে নামিয়ে দিয়েছি, কারণ নিচ থেকেই তো রথ নিয়ে বেরাবে। আর স্নান করে আমি পুজো দিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ তুর্য যখন রথ নিয়ে বেরাবে তখন হচ্ছে বিকেল হয়ে যাবে। এবার বিকেলবেলার আগে আমাদের তো খাওয়া হয়ে যাবে। আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে তরুণের বন্ধুর মেয়ে হয়েছে, তো ও 6 মাসের আর কি অন্নপ্রাশন। তো সেখানে আমাদের নিমন্ত্রণ, ওখানে আমি তরুণ তুর্য যাব। তুর্য তো কিছু খাবে না, ও বাড়ির থেকে খাইয়েই ওকে নিয়ে যাব। তো আমি আর তরুণ যাব। তো সেই জন্য পুজোটা আগে দিয়েই আর কি যাচ্ছি, কারণ খাওয়া মানে আমাদের খাওয়া হয়ে যাবে, তারপরে পুজো দিতে পারবো না। তো সেই জন্য জগন্নাথ দেবকে ভালো করে পুজো দিয়ে যাচ্ছি। আর এখানে গাছের ফুল আমাদের দেখো, আমাদের কিন্তু সমস্ত গাছের ফুল ফুটেছে। তো ওখান থেকে কিছুটা ফুল নিয়ে আর কি জগন্নাথ দেবকে ভালো করে সাজিয়ে, ও রথেও আর কি ভালো করে সাজিয়ে পুজো দিয়ে তারপরে আমি যাব। আর এই মালাটা কিন্তু তরুণ নিয়ে এসছে, মালা মিষ্টি সমস্ত তরুণ নিয়ে এসছে রথে দেওয়ার জন্য। আগের বছর থেকে তুর্য রথ বার করে, তোমরা দেখলেই। তখন ওর একদম ছোট ছিল, 2 বছরও হয়নি, তখন থেকে কিন্তু ওর ঠাম্মির সাথে আগের বছর রথ বার করেছিল। তো এটা হচ্ছে তুর্যর মানে সেকেন্ড রথ বার করা, মানে রথটা আর কি নিজে আর কি চালিয়ে বার করা হচ্ছে, মানে এটা হচ্ছে সেকেন্ড বছর। তো রথ চালিয়ে সেরকম কোথাও যাই না, আমাদের ফ্যামিলির মধ্যেই আর কি ঘুরি। ওই মেজমার বাড়ি আর আমাদের অপোজিটে এক বাড়ি। আর শিবানী কাকিমা ছিল না, বললামই শিবানী কাকিমার মামার মেয়ে মারা গেছে, তো সেখানে গেছে। নালে কাকিমার কাছেও যায়, এই আমাদের বাড়ির মধ্যেই ব্যাস। আর আমাদের ওই বাড়িতে যায় রথ নিয়ে তুর্য, মানে আমাদের বাড়ি, তুর্য বাবু বাড়ি, দিদান বাড়ি, আর হচ্ছে আমাদের ওখানে যারা ওকে ভালোবাসে ব্যাস তাদেরও 2-3টে বাড়িতে নিয়ে যায়। যেমন মামনি পিসিদের বাড়ি, টুসি পিসিদের বাড়ি, অপোজিটে একটা বাড়ি, ব্যাস। এই হচ্ছে তুর্যর রথ বার করা, আর কোথাও যাই না। তো এই 1-2 বাড়িতে গেলেই ওর মানে আনন্দ, না বাচ্চাদেরই তো আনন্দ রথে। আমরা ছোটোবেলায় তো কত জায়গায় যেতাম, সব বন্ধুরা মিলে একসাথে একটা রথ বার করতাম।
তো তুর্যর থেকে মানে অনেকটাই বড় বয়সে, এত ছোট বয়সে না। তো সবাই মিলে একসাথে সব বন্ধু বান্ধবীরা মিলে আর কি রথ বার করতাম, ছোট ছোট সবাই ছিলাম আমরা, এখানে ওখানে যেতাম। আর যা আর কি মানে সমস্ত মানে দক্ষিণা আর কি দিত, ওই দিয়ে খিচুড়ি করতাম, আবার খিচুড়িটাও তাদের বাড়িতে বাড়িতে দিয়ে আসতাম। তো এরকম ছোটোবেলায় ছিল, কিন্তু এখন আর এইসব নিয়মই নেই। আর মানে নিয়ম নেই বলতে কি, মানে এইসব এখন মানে চলই নেই, এখন কেউ কারো বাড়ি যায় না। তো আমরাও তুর্যও কারো বাড়ি যায়নি সেরকম, ওই যে যারা ওকে ভালোবাসে তাদের বাড়ি, আর আমাদের পরিবারের সবার কাছেই গেছে, ব্যাস সবার কাছে বলতে শুধু মেজমাদের কাছেই গেছে পরিবারে। তো এই হচ্ছে তুর্যর রথ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সন্দেশ দিয়ে দেখো পুজো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, খুব সুন্দর লাগছিল রথটা, বেশ তরুণ ভালোই সাজিয়েছিল, আমি তো জাস্ট হালকা ধরে দিয়েছিলাম, কিন্তু রথটা কিন্তু ও সুন্দরভাবে সাজিয়েছিল। ওপরে আছে, চলো রথ টানবে। হ্যাঁ, এটা আমার টি-শার্ট। মাম, মাম, দাঁড়াও, মাম, মাম, এটা আমার টি-শার্ট। এটা আমার টি শার্ট মামাম, এটা আমার টি শার্ট, মানে কোন টি শার্ট পরবে সেটা আর কি বলছে, এই টি শার্টটা আর কি পরবো তাই বলছে এটা আমার টি শার্ট। আমি যে না উপরে রয়েছে, সমানে বলে যাচ্ছে, আমি তখন ঠাকুর নমস্কার করছিলাম। তো উপরে চলে এসেছি, ওকে ড্রেসও পরিয়ে দিয়েছি, ওকে আগে রেডি করিয়েছি। তো আমিও কিন্তু রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের গিফট। তো তরুণ একদম গিফট হচ্ছে প্যাকিং করে এনেছে বলে আর খুলে তোমাদের দেখাতে পারলাম না। এটার মধ্যে আছে হচ্ছে মিল্টনের 1 লিটারের ফ্ল্যাক্স, গরম জল করে রাখতে পারবে, তো ওইটাই এনেছে আর কি, একদম প্যাকিং করে এনেছে। আর আমি বলেছিলাম প্যাকিং করেই এনো, কারণ আবার প্যাকিং করা ঝামেলা। তো আমি মুখেই বলে দিলাম তোমাদের মিল্টনের 1 লিটারের ফ্ল্যাক্স আছে, এটাই আমরা আজকে গিফট দেবো বাচ্চাটাকে। আর এই যে আমি দেখো এই শাড়িটা অনেক দিন বাদে পরলাম, এটা একটা লিনেন শাড়ি, তো অনেক দিন বাদে পরলাম। তো সেটাই আর কি, শাড়িটা ঠিকঠাক করছি। তুর্য এসে তো যা দুষ্টুমি করে, আর আমার শাড়ি টাড়ি ঠিক থাকে না, তো সেটাই। আর এখানে না আমার সেট টিফিন নেই, সেট টিফিনটা এতগুলো সেট টিফিন রেখেছিলাম, কী হয়েছে কে জানি, সমস্ত কিছু ড্রয়ার খোলে তো তুর্য, ড্রয়ার খুলে না সমস্ত কোথায় কি ফেলে দেয়, তো একটাও সেট টিফিন খুঁজে পাচ্ছি না। নিচে গিয়ে মায়ের থেকে সেট টিফিন নিয়ে পিন করতে হবে, এখনও কিন্তু আমার পিন করা হয়নি। শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, ফুল রেডি। আর এদিকে তরুণের পাপাও কিন্তু রেডি হয়ে গেছে, একদম আমরা ফাইনালি সবাই রেডি তিনজনই। তুর্য তো যা পাকা পাকা কথা বলতে থাকে, মানে যখন থেকে শুনেছে ও হচ্ছে নিমন্ত্রণ বাড়ি যাবে, তখন থেকে ওর আনন্দ স্টার্ট হয়ে গেছে। মাম্মাম এটা আমার টি শার্ট, যে নর্মালি ঘরে পাড়ার একটা টি শার্ট ছিল, ওটাকে নিয়ে ভেবেছে ওটা পরে যাবে, তাই বলছে এটা আমার টি শার্ট, মানে এটা পরে আমি এখন যাব রেডি হব, বলেই যাচ্ছিল। তো পাকা পাকা কথা বলে না, কি বলবো, দেখো না পুরো রেডি। আর এখন মনে হচ্ছে কতক্ষণে ও বেরাবে। ওর কিন্তু খাওয়া কমপ্লিট, ও চিকেন দিয়ে ভাত খেয়েছে। আজকে আমাদের বাড়িতে দুপুরে মেনু হয়েছিল চিকেন। তো আমরা তো আর, আমাদের তো দুপুরে নিমন্ত্রণ, মা বাবা ভাই ওরা আছে বাড়িতে, দাদা সবাই আছে, রবিবার আজকে সানডে। আর মা আর বাবা আবার রাত্রিবেলা নিমন্ত্রণ বাড়ি যাবে। তো এখানে আমি তরুণকে বলছি একটু ফটো তুলে দিতে, তুর্যকে নিয়ে ফটো তুলবো, কী যা দুষ্টুমি করছে, আর ফটো তুলতেই পারছি না। আমি বলছি দূর বাবা, তাহলে মানে ও ঠাম্মি বলছে যাও মামামের সাথে তোলো, একটা দুটো একটুখানি দাঁড়িয়ে আবার চলে দৌড় দিয়েছে। হ্যাঁ, এদিকে কি করছে, মাঝখানে চলে আসছে, ফটোটাকে নষ্ট করছে, আবার মানে নাড়িয়ে দিচ্ছে ওর পাপার হাত, এইসব করেই যাচ্ছে, জানো না। ফাইনালি কিন্তু আমরা পুরো রেডি, আর আমিও কিন্তু এই যে রেডি, গিফট হাতে নিয়ে নিয়েছি। আর এই যে এটা ধরো, এই শাড়িটা পরেছি, লিনান শাড়িটা, এই যে। তো চলো ফাইনালি করবো, এরকমভাবে আজকে খোপা বেঁধেছি অনেকদিন বাদে, আর এই শাড়িটা পরে নেব। তো আজকে হচ্ছে নিমন্ত্রণ হচ্ছে আমাদের তরুণের বন্ধুর একটা ছোট্ট মেয়ে হয়েছে, ওর অন্নপ্রাশন,
পুচকিটার অন্নপ্রাশন, সেই অন্নপ্রাশনের নিমন্ত্রণে আমরা যাব। তো চলো। তরুণের বন্ধুর বাড়ি যেখানে আমাদের নিমন্ত্রণ, সেখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স বেশি না, হেঁটে হচ্ছে 5-7 মিনিট লাগে। আর একটাও টোটো পাইনি জানো না, কারণ দুপুর টাইম তো সবাই খেতে টেতে যায়, তো সেই জন্য আমাদের হেঁটে হেঁটেই যেতে হয়েছে। তুর্য একটু বাদে বাদেই বলছিল, আর কত দূর নিয়ে যাচ্ছ আমাকে, মানে আর কত দূর হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, দূরে যাও, কিন্তু সেটা যদি টোটো রিক্সা করে হয় তাহলে কোনো ব্যাপার না। যেহেতু উনি হেঁটে হেঁটে যাচ্ছে, বলছে কি আর কত দূর নিয়ে যাচ্ছ আমাকে, আর কত দূর নিয়ে যাচ্ছ, হয়নি নিমন্ত্রণ বাড়ি। যা বলতে থাকে না, এত হাসি পাচ্ছিল আমার ওর কথাগুলো শুনে। আর এখানে আবার পকেটে হাত দেবে বলে, আমি দেখো না দাঁড় করিয়ে রেখেছে আমাকে, পকেটে হাত ঢোকাবে, ভীষণ পাকা হয়ে গেছে জানো না। এই যে এক হাত পকেটে ঢোকাবে, আর এক হাত হচ্ছে আমার আমার মানে আমাকে ধরবে এক হাতে, আর এক হাত হচ্ছে পকেটের মধ্যে ঢুকিয়ে, হাত ঢুকিয়ে তারপরে হাঁটবে, নালে দাঁড়িয়ে পড়ছে, এরকম করছে। তোর পাপা বলছে থাক ওকে করতে দাও এরকম। আমি বলছি তো তুমি আমার কোলে ওঠো, বলছে না আমি হেঁটে হেঁটেই যাবো, কিন্তু আমার পকেটে হাত দিয়ে তারপরে হাঁটবো। আমি যে ঠিক আছে। এইসব বকবক করতে করতে সারাটা রাস্তা, আমি যে যাক ভালো হয়েছে, কোলে তো নিতে হয়নি আমাদের, তুই সারা রাস্তা বকবক করতে করতে আয় না, কিন্তু কোলে তো নিতে হলো না আমাদের, নালে তো মানে এইসব যদি না করতো না, তাহলে বলতো যে কোলে নাও কোলে নাও। যেহেতু ও খেলার ছলে রয়েছে, খেলার মুডে রয়েছে, এখন দুটো হাতই পকেটে ঢুকিয়ে দিয়েছে। দেখো এত পাকা। আমরা কিন্তু মানে ওর বন্ধুর বাড়ির সামনাসামনি চলে এসেছি। এই যে দেখো অনুষ্ঠান বাড়ি দেখলেই বুঝতে পারবে, মাইক লাগিয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে, যে বাইক ঠাইক রেখেছে। তো এখানেই বাড়ির মধ্যেই অনুষ্ঠান হচ্ছে, সামনে ওদের অপোজিটে ফাঁকা জায়গা আছে, তো সেখানে প্যান্ডেল করে আর কি খাওয়া দাওয়া হয়েছে, আর বাড়ির মধ্যেই রয়েছে। আর খুব সুন্দর সাজিয়েছিল বেলুন দিয়ে গেটটা। আর তুর্য তো বেলুন দেখে পাগল হয়ে গেছে, সামনের দিকে যে বেলুন দিয়ে সাজিয়েছে সব কটা বেলুন আর কি খুলে নেবে। আমি যে মাম্মাম এরকম করো না, কারণ সবেই এগুলো সাজিয়ে রেখেছে, মানুষ আসবে সবাই দেখবে। তো ওর ভাগটা এতটাই ভালো, এখানে বেলুনগুলো তো খুলতে দিইনি আমি, ও তো টেনে আর কি খোলার চেষ্টা করছিল, মানে একটু টেনেছে, আমি মানে ওকে সরিয়ে নিয়েছি। আর দেখো ওই যে বাচ্চাটার নাম হচ্ছে মাহিকা, মাহিকার রাইস সেরিমনি লেখা রয়েছে এখানে। তো সুন্দর নামটা না, সুইট নাম মাহিকা। ওর বাবার নাম মনোজ, তার সাথে মিলিয়ে হয়তো রেখেছে মাহিকা, বেশ নামটা সুন্দর। আর এখানে বেলুনের গেটটা এতটাই সুন্দর, ও কী করছিল বেলুন টানাটানি করছিল, তো আমি তো এখান থেকে টানতে দিয়ে নিয়েছি, দেখো টানাটানি করছে, আমি তো এখান থেকে সরিয়ে নিয়ে এসেছি। এবার হ্যাঁ, এই সিঁড়ির মধ্যে দিয়ে এবার উপরে উঠবো, যেখানে বাচ্চাটা আর পুচকিটার মা রয়েছে। তো তার আগে হচ্ছে এই যে বন্ধুর মা তো আমাকে দেখে তো, জুই তুই এসছিস কতদিন পর, মানে বেশ একটু মানে কী বলবো, খুব খুশি হয়েছে আর কি আমাকে দেখে। তো কাকিমার সাথে মানে জেঠিমার সাথে কথা টথা বলে আমি এখন উপরে উঠছি, যেই ঘরে আর কি ওকে সাজিয়ে গুজিয়ে বসিয়েছে বাচ্চাটাকে, পুচকিটাকে। তো ও আর ওর পুচকিটা মার সাথে দেখা করার জন্য আমি উপরে উঠলাম। তো এবার তুর্য ঠিক, আমি বললাম না ওর ভাগটা ভালো, ও ঠিক বেলুন পেয়ে গেছে। আর এই হচ্ছে তরুণের বন্ধু, তো বললো এই ঘরে আয় জুই, কারণ কি বলতো, ওরা হচ্ছে আমাদের পাড়ার ছেলের মতনই, তাই আমাকে তুই করে ডাকে, আমি ওদেরকে তুই করে ডাকি। তো সেই জন্যই। আর তো ওই বেলুন পেয়ে গেছে, ওদের বারান্দায় একটা থোকা বেলুন পড়া ছিল, ব্যাস ও নিয়ে নিয়েছে, ওর এম একদম কমপ্লিট হয়ে গেছে, যেটার মানে লক্ষ্যে ও এতক্ষণ চেষ্টা করছিল বেলুন খোলার, অটোমেটিক্যালি উপরে গিয়ে ও পেয়েই গেছে একসাথে থোকা বেলুন। আর গিয়ে দেখি পুচকিটা কে খাওয়াচ্ছিল ওর মা, তাই আমি বললাম না কোনো চাপ নেই, তুমি ও মানে খাওয়া ঠাওয়া বন্ধ করে আমার সাথে কথা বলতে চাইছিলাম, যে না তুমি আগে ওকে খাইয়ে নাও, খাইয়ে ঠাইয়ে তারপরে পরে আমি দাঁড়াচ্ছি, তোমার কোনো ইয়ে নেই, চাপ নেই, আগে একবার খাওয়া দেখবে বন্ধ হয়ে গেলে না বাচ্চাদের, ব্যাস তাহলে আর কেউ তারপরে যদি না খেতে চায় বলো। তো সেই জন্য আমি যে তুমি খাইয়ে নাও, আমি দাঁড়াচ্ছি। তো পুচকিটাকে এখানে সেরিল্যাক্স খাওয়াচ্ছিল ওর মা, পুচকি মিষ্টি হয়েছে দেখতে। এখানে খাওয়াতে খাওয়াতে ওর মা গল্প করছে যে তুর্য কত ভালো, স্কুল যায় এই ছোট্ট বয়সে, কত দূর স্কুল, তারপর বাসে করে যায়, কি সুন্দর, কান্নাকাটি করে না। আমি যে প্রথম একদিন হালকা কেঁদেছে, তারপরে সেরকম কাঁদেনি। তুর্য খুব একটা স্কুল যাওয়ার সময় কোনো দিনই কাঁদেনি। আর এখন তোর এতটাই প্র্যাকটিস হয়ে গেছে, সকালবেলা যখন ওঠাই ওকে ডেকে, তখন বলে কি হ্যাঁ যাবো তো, কিন্তু প্রতিদিন একটাই কথা, স্কুল থেকে বাড়ি আসবো না। আমি যে কেন আসবে না, তুমি এই কথাটা কেন জিজ্ঞাসা করো, তুমি তো প্রতিদিন বাড়ি আসো, দিদার নিয়ে আসে, নাহলে আমি নিয়ে আসি, তোমাকে তো সবাই নিয়ে আসে, তুমি কেন এই কথাটা জিজ্ঞাসা করো, প্রতিদিনই একবার করে বলবে আমি স্কুল থেকে বাড়ি আসবো না, এরকম ঠিক এরকমভাবে গলা করে বলবে।
তো বেলুন ঠেলুন নিয়ে দেখো দুষ্টুমি, মানে দুষ্টুমি কিন্তু করছে না, চুপচাপ আর কি দাঁড়িয়ে রয়েছে দেখছে। আর জানো গিয়ে কারোর সাথে কোনো কথা বলেনি, যে ছেলে এত কথা বলে আর গিয়ে ওখানে এমন ঠান্ডা দাঁড়িয়ে রয়েছে না, মানে মনে হচ্ছে যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এত ঠান্ডাভাবে দাঁড়িয়ে রয়েছে, এত শান্তভাবে দাঁড়িয়ে আছে। আর সবাই ওকে বলছে কি ঠান্ডা কি শান্ত, কি ঠান্ডা কি শান্ত। আমি মনে মনে ভাবছি বাড়িতে যা দুষ্টুমি করে তোমরা, আমি তাই বলছি যে বাড়িতে যা দুষ্টুমি করে তোমরা মানে 1-1.5 ঘন্টা রাখলে পাগল হয়ে যাবে। এখানে তোমাদের দেখে চুপচাপ আসলে লজ্জাও পাচ্ছিল আর চুপচাপ দাঁড়িয়েছিল। তারপরে তুর্যকে দিয়ে আমি গিফটটা দেখালাম, বললাম বনুকে দিয়ে দাও। তারপরে বললো কি, বলে কি এ নাও বনু, বলে দিয়ে দিচ্ছে। মানে আমি বলছি বলো এ নাও বনু, তো একবার একটুখানি বলে লজ্জা পাচ্ছে, দেখো যাচ্ছে না। ওর মা টানছে, টেনে কোলে বসানোর চেষ্টা করছে কিন্তু যাচ্ছে না, লজ্জা পাচ্ছে। বলছে কি ভালো তুর্য, কি ভালো তুর্য, খালি বলে যাচ্ছে ওরা। আমি মনে মনে ভাবছি যা দুষ্টুমি করে আমরাই জানি, বাড়িতে খুব দুষ্টুমি করে। তো সবাই বলে দুষ্টু বাচ্চা নাকি ভালো, বড় হলে ঠান্ডা হয়ে যায়, জানি না এখনও কতটা ঠান্ডা হবে। তো এখানে আমাদের ফটো শ্যুট হচ্ছে আর কি, ফটো তুলতে দিচ্ছে সবাই। তো দেখো পুচকিটাও কিন্তু ঠান্ডা, চুপচাপ বসে রয়েছে, কোনো কান্না নেই, কিছু নেই, চুপচাপ বসে রয়েছে এই যে। আর ওর মা বলছে তুর্য ঠান্ডা, এই হয় উল্টো, যে মানে যে যাকে নিয়ে থাকে তার উল্টোটাই আর কি বলে। তো এই তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে ভীষণ ভালো লেগেছে, আনন্দ হয়েছে। এই দুপুরটা বেশ ভালোই কাটলো, আনন্দেই কাটলো। কারণ আমরা আবার বেশি দেরি করব না, কারণ গিয়ে আবার তুর্য বিকেলবেলা রথ নিয়ে বেরাবে। তো সেই জন্য আমরা আর বেশি একটু গল্প করে তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। কারণ আবার তুর্য সন্ধ্যা হয়ে গেলে আবার ওর ঠাম্মিরা থাকবে না, কারণ ওর ঠাম্মিদেরও নিমন্ত্রণ আছে, ওরা আবার সন্ধ্যাবেলা বেরিয়ে যাবে। তাই জন্য আমাদের বেশিক্ষণ দেরি করা যাবে না। তাই আমরা গল্প করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিন্তু ওখান থেকে চলে এসেছি। তো নিচে নেমে দেখি যে একটা ব্যাচ বসে গেছে। এবার ওই ব্যাচটা না উঠলে তো আমরা খেতে বসতে পারছি না। তো এখানে কি করব, তরুণ বললো এই গেটটার সামনে দাঁড়াও, তোমাদের দুজনের ফটো তুলে দেবে। এবার ফটো তুলতে দাঁড়িয়েছি, দেখো কি কাজে ব্যস্ত, আসছেই না কিছুতে। আমি যে মামা মায় না একটু ফটো তুলবো তোর সাথে, তুলছেই না কিছুতে। 3 জনের একটা ফটো তোলার ইচ্ছা ছিল, কিন্তু কে তুলে দেবে, কাউকে পাইনি খুঁজে। আর সবাই তো ব্যস্ত না, ওর যে বন্ধু সেও ব্যস্ত। তো সেই জন্য আর কাউকে পাইনি বলে 3 জনের একসাথে ফটো তোলা হয়নি। ওই বাড়ির থেকে সেলফি তুলেছিলাম ওটাই। আর আমি কোথাও গেলে অনুষ্ঠান বাড়িতে ভীষণ ভালো লাগে ফটো তুলতে, মেয়েরা মানেই একটা ফটো তোলার ব্যাপার থাকে। আর এদিকে তুর্য দুষ্টুমি দেখো, দৌড়ে চলে যাচ্ছে। এখানে ওর পাপাকে ভয় দেখাচ্ছে, দৌড়াচ্ছে, আর ওর পাপা পিছন দৌড়াচ্ছে। তবে ওর সাথে দৌড়ে পাচ্ছে না ওর পাপা, কি স্পিডে দৌড়াচ্ছে জানো না। তরুণ ওর পিছন দৌড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। ও হাত উঁচু করে একদম স্পিড দিয়ে দৌড়াচ্ছে, মানে হচ্ছে। আর কি হারে দুষ্টুমি করছে, ওকে লাস্টে চ্যাংদোলা করে নিয়ে এসছে জানো না। বলছে এখন খেতে বসবো আমরা, চলো, এরপরে ব্যাচ উঠে গেলে আবার জায়গা পাবো না। তো আমরা ভেবেছিলাম জায়গা পাবো না, কিন্তু আমাদের ব্যাচটাই হচ্ছে লাস্ট ব্যাচ ছিল। মানে আমরা বাড়ির লোকের সাথেই খেতে বসেছি, ওর মানে বন্ধুর বউ, তারপরে ওদের পরিবারের সবাই একসাথে আমরা, এই লাস্ট ব্যাচ ছিল ওটাই। তো ওই ব্যাচেই কিন্তু আমরা খেতে বসেছি সবাই। আর এখানে এত জোরে গান চালিয়েছিল না, তোমাদের সাথে এরকম মানে পরে কথা না বললে হতোও না, কপিরাইট পড়ে যেত আমার। সেই জন্য আমি সামনাসামনি কথা বলতে পারিনি অনুষ্ঠান বাড়িতে গিয়ে। আর তুর্য এখানে দেখো না একটা বাইকের মধ্যে উঠে পোজ দিয়ে ফটো তুলছে। এবার আর বাইকে বসতে ভালো লাগছে না, আবার স্কুটিতে বসে কীভাবে চালাতে হয় সব জানে। আর এখনও কিন্তু ব্যাচ ওঠেনি, ব্যাচের জন্য আমরা ওয়েট করছি। আর তুর্য এইসব করে যাচ্ছে ততক্ষণে। আরে ওর মা বলছে দুষ্টু, দাদার ভিডিও দেখো না তুমি, মোবাইল দেখে না, এই যে বলছে ও দুষ্টু কম, শোনা যা দুষ্টু, একদিন নিয়ে রাখলে বোঝা যাবে তুর্য যা দুষ্টু। বলে কো এই ব্যাচ উঠেছে না, চলো 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 চলো। ও লজ্জা পাচ্ছে।
ফাইনালি আমরা খেতে বসে গেছি, আর এখানেও তুর্য পাপার সাথে দুষ্টুমি করছিল। পাপা চেয়ারের মধ্যে বসবে, মানে তরুণকে এক কোণায় বসিয়েছে, দেখো ও তরুণের চেয়ারে ও বসবে, আলাদা চেয়ার নিয়ে বসবে না, বসে পাপার সাথে এরকম দুষ্টুমি করবে। তো আজকের মেনু ছিল হচ্ছে এগ ডেভিল, স্যালাড, সস, তার সাথে ছিল হচ্ছে সাদা ভাত, ভেজ মুগ ডাল, বেগুনি, পটল চিংড়ি, কাতলা কালিয়া, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড়, দই, রাজভোগ, আর তার সাথে ছিল লট চমচম। তো মেনু ভীষণই ভালো ছিল, আর প্রত্যেকটা রান্নাও ভীষণ ভালো হয়েছিল। দেখলেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। সবাইকে বলে বেশিক্ষণ মানে দাঁড়াইনি, একটু কথা টথা বলে চলে এসেছি। কারণ কি বলতো, আবার তুর্য আজকে রথ আছে, তো রথ টানবে, তো সেই জন্য আর বেশিক্ষণ ওয়েট করিনি, বেশিক্ষণ বসিনি আর কি। খাওয়ার পর কি দুষ্টুমি করছে, আসার পর থেকে দৌড়া দৌড়ি উড়া উড়ে হয়েছে। দেখো ওই দেখো 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 ছাড়বো না। মাম্মা তুমি বাচ্চা। আবার তুমি বাচ্চা। এখন কেউ বাঁচাবে না, এখন বাড়ি যাবে। তুমি কোথায় কোথায় গাড়ি চলে আসছে, যাচ্ছ? দাঁড়াও বাবা, গাড়ি আসছে, গাড়ি চলে তারপরে দৌড়াবে। দাঁড়া, ওই যে গাড়ি আসছে। বাবা দুখানা গাড়ি। এরকমই দুষ্টুমি করে, সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, ওর বিরাম নেই। সবার সব কিছুতে বিরাম আছে, কিন্তু ওর কোনো কিছুতে বিরাম নেই। চললো কি হারে দৌড়াচ্ছে দেখো। এই সামনে গিয়ে আছে, ওর পাপাকে খেয়ে উঠেছে, দৌড় করাচ্ছে। এত দুষ্টুমি ওর পাপা, ও বলে কিছু বলছে না। এটাই যদি অন্য কেউ করতো না তাহলে দিত। খেয়ে উঠে দৌড় করাচ্ছে, চুপচাপ দৌড়াচ্ছে ও ওর পিছন পিছন। অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময়ও একটা টোটো রিক্সা পাইনি, খেয়ে উঠে আসার সময়ও পাইনি। যাওয়ার সময় তো যেমন তেমন হাঁটতে কষ্ট হয়নি, আসার সময় ভীষণ কষ্ট হয়েছে হেঁটে আসতে। একটা টোটো রিক্সাও পাইনি, জানো না, হেঁটে হেঁটেই আসতে হলো। তো তুর্য এসে মাঠে ঢুকে গেছে, মাঠে দেখছে যে দাদারা খেলছে, দুবার বল মেরে আসলো বায়না করে। আমি বললাম এই ঘাসের মধ্যে যাস না, পোকামাকড় আছে, জোর করে বায়না করে গেল। তো তুর্য এসে দেখি তুর্যর ঠাম্মি গেটের সামনে দাঁড়িয়ে আছে, তুর্যর সাথে রথ নিয়ে বেরাবে বলে। মা গেটের সামনে দাঁড়িয়ে ছিল সেজেগুজে, কারণ মারা আবার যাবে নিমন্ত্রণ বাড়িতে, তো সেই জন্য একেবারেই পুরো সেজেগুজে দাঁড়িয়ে রয়েছে, শুধু শাড়িটা চেঞ্জ করবে, একদম রেডি হয়ে যাবে। তো আমাকে বলছিল তুই শাড়িটা চেঞ্জ করে নে, কুর্তি পরে নে। আমি যে না, রথের দিন তো শাড়ি পরার আছি, শাড়ি পরেই বেরাবো তুর্যর সাথে, থাক শাড়ি আর চেঞ্জ করব না। তো এই যে দেখো মা কিন্তু এরকম দাঁড়িয়ে রয়েছে সেজেগুজে। তো আজকের ভিডিওটা না বেশি বড় করছি না, আর এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, আর পরের ব্লগটা হচ্ছে রথের ব্লগটা আসবে। কালকের ব্লগটা আরও ভালো, তুর্য রথ টানবে, ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো।